ওয়াশরুমের এদিকে মানে একটু যে একটু ফাঁকা থাকে ওদিক দিয়া গোসল করলে প্রায় মানে বাহির থেকে একটু যদি কেউ করে তাহলে দেখা যায়। একদিন হয়তো সে সেই জিনিসটা অবলম্বন করে ওখান থেকে কিছু ভিডিও করে নিছে। আমার জানা মতে না, মানে বললো আর কি, হয়তো নাও হইতে পারে, কিন্তু প্রতিনিয়ত মানে ওই ভিডিওটা নিয়ে আমাকে সবসময় ব্ল্যাকমেল করে যাচ্ছে যে আপনার ভিডিও আমি ছেড়ে দেব, ভাইরাল করব, আপনার এই ভিডিও, আমি গোসলের ভিডিও আমি আমার মোবাইলে ধারণ করছি, যে ওইটা দিয়া সবসময় ব্ল্যাকমেল করতেছে। কিন্তু আমি তো ছেড়ে দেওয়ার মানুষ না। ব্ল্যাকমেল করতেছি ঠিক আছে, আমি ওকে বারবার বলতেছি যে এগুলা ঠিক না, এগুলা করা ঠিক না, তবুও যখন ও মানে এত পর্যায়ে চলে গেছে যে আমার ভিডিও ছেড়ে দিবে এটা সেটা, তবুও আমি ওর কথা শুনি নাই। যদি ভিডিও ছেড়ে দেখ কোনো সমস্যা নেই, সেটা তো আমি বাথরুমে একা ছিলাম, সেটা আমার বাথরুমে ছিলাম। কেউ যদি আমাকে ব্ল্যাকমেল করে, সেই ব্ল্যাকমেলে যে আমার যে ওই ভিডিও দেখা যে ওর কাছে আমার যেতে হবে এরকম কোনো কথা না। আমি চাইনি আমার হাজব্যান্ডকে আমি ঠকাই, বা ও যে কষ্ট করে সেই কষ্টের পয়সা আমি বুক বিলাসিতা করে আমি অন্য কারোর সাথে পরকীয়া লিপ্ত হইয়া ওকে ঠকাই। এটা আমার পক্ষে সম্ভব না, আমি পারি নাই। কারণ আমি আমার স্বামীকে অনেক অনেক ভালোবাসি, এমনকি আমার সন্তানকেও। আমার শ্বশুর শাশুড়ি নেই, আমার স্বামীর পৃথিবীতে একটা ভাই একটা বোন, সেও প্রবাসে থাকে। ওর আপন বলতে শুধু আমি আর আমার বাচ্চা। তাহলে আমি কিভাবে ওর সাথে এরকম বেইমানি করি? আমি পারি নাই। তখন এই জিনিসটা নিয়ে আমি নিজে প্রতিবাদ করলাম, পদক্ষেপ উঠালাম। তো ওকে বললাম যে এরকম যদি করে আমি পুলিশের আশ্রয় নিব, আমি থানায় জিডি করি, কয়েকটা হুমকি টুমকি আসে, বাস ওখানেই ঠিক হয়ে যায়। আমার স্বামী থাকে প্রবাসে, আমি একজন প্রবাসী স্ত্রী। আমাদের জীবন ভালোই চলতেছে। আমার স্বামী অনেক কষ্ট করে প্রবাসে থেকে, সেখান থেকে কষ্ট করে আমার জন্য টাকা পাঠায়। সেই টাকা দিয়ে আমি ভালোই চলাফেরা করতেছি, বিলাসিতা, ঠিকমতো খাওয়া দাওয়া, ব্যাংক ব্যাংক বা ই মানে যা কি লাগে সবই করছি। কিন্তু এখানে ঘাবলা হচ্ছে একটা বিষয়, যে এটা আমাদের আঞ্চলিক ভাষা ঘাবলা, এটা উত্তরবঙ্গের ভাষা হইতে পারে। হ্যাঁ, আমার বাড়ি দিনাজপুরের মেয়ে আমি, সেজন্য বললাম আর কি। তো আমি যে ফ্ল্যাটে থাকি, আমার গ্রামের বাড়ি তো দিনাজপুরে, যার কারণে দিনাজপুরে আমার শ্বশুর শাশুড়ি নাই, ওখানে থাকা পড়ে না। আমার একটা বাচ্চা, সে উত্তরায় লেখাপড়া করে, যার কারণে আমার ওখানে ফ্ল্যাট নিয়ে থাকা। আর সেখানে এক দর্জির সাথে পরিচয় হয় কিভাবে, মানে আমি কাপড় টাপড় বানাইতে যাই, থ্রি পিস বানাইতে যাই, সেখানে ওই যাওয়া আসা মানে প্রতি মাসে এরকম 2-3 বার যাওয়া পড়ে। কারণ প্রবাসীর বউ বলে কথা, এরকম না 2 বার না হলেও 1বার হলেও যাওয়া পড়ে, প্রায় যাইতাম। তো আসা যাওয়ার থেকে মানে হঠাৎ একদিন জানতে পারি যে ওই ছেলেটা নাকি আমাকে পছন্দ করে। তো একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করতেই পারে, কিন্তু সেই পছন্দের মধ্যে যে কোন ধরনের পছন্দ সেটা আমি জানতাম না। মানে কথা হাঁটা চলার মধ্যে তো একজনরে বলতেই পারে, আপা আপনি অনেক ভালো, ভালো লাগছে, ভালো মন্দ, কিন্তু এই ভালো লাগা যে কোন ভালো লাগা সেটা পরে বুঝতে পারছি। যাই হোক, এখন ও আমাকে আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝাইছে, বোঝানোর চেষ্টা করছে যে স্বামী প্রবাসে থাকে, একা কিভাবে থাকি, একা সময় কাটে কি না, মানে এরকম আমার কি কোনো ইচ্ছা কি না, মানে বিভিন্ন আকার ইঙ্গিতে, মানে অনেক ভঙ্গিতে আমার মনের ভাবটা জানতে চাইছে যে স্বামী প্রবাসে থাকা অবস্থায় আমি কিভাবে সময় কাটাই, আমার একা সময় কাটে কি না, আমার কাউকে প্রয়োজন কি না, বা এই বুঝে নেই তো অনেক কিছু। তখন আমি ওর কথায় তো সাই দিই নাই। তো বললাম যে স্বামী প্রবাসে থাকে তাতে কি, স্বামী প্রবাসে থাকে দেখে যে আমার সময় কাটবে না এরকম কোনো কথা না। আমার স্বামী অনেক ভালো, ভালো একটা মানুষ, সে অনেক কষ্ট করে। এই যে আমাদের স্বামীরা প্রবাসে থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠায় আমাদেরকে, শুধু আমি না, আমার মতো আরও অনেকে আছে, অনেক স্ত্রী আছে
যারা স্বামীর টাকায় ভোগ বিলাসিতা করি, এমনকি টাকা পয়সা উড়াই। শুধু তাই না, বিভিন্ন ছেলেদের সাথে পরকীয়া লিপ্ত হই, সময় করি, সময় পাস করি। কিন্তু এটা হয়তো আমাদের স্বামীরা জানে না, কিন্তু এই যে দিনের পর দিন আমরা যে অন্যায় করতেছি সেটা কিন্তু খুব খারাপ। এটা শুধু প্রভাব আমার স্বামীর বা আমার না, আমাদের পরিবার বা বাচ্চাদের উপরেও পড়ে। যেটা আমি বুঝতে পারছি ওই ছেলেটার, তখন আমি বেশি একটা পাত্তা দিই নাই। তারপরে ওখানে যাওয়া স্বামী হঠাৎ করে বন্ধ করে দিছি। তখন বন্ধ করে দেওয়ার পরে ছেলেটা বুঝতে পারছে যে আপা হয়তো বুঝতে পারছে যে আমার চাওয়াটা কী ছিল। আপা হয়তো ভালো বা ওরকম আমার কাছে সেজন্য আসে না। তখন সে অন্য পদ্ধতি নিল। সে আমাকে বিভিন্ন ধরনের টর্চার করা শুরু করছে। আর আমার ওয়াশরুমের এদিকে মানে একটু যে একটু ফাঁকা থাকে, ওদিক দিয়া গোসল করলে প্রায় মানে বাহির থেকে একটু যদি কেউ করে তাহলে দেখা যায়। একদিন হয়তো সে সেই জিনিসটা অবলম্বন করে ওখান থেকে কিছু ভিডিও করে নিছে। আমার জানা মতে না, মানে বললো আর কি, হয়তো নাও হইতে পারে। কিন্তু প্রতিনিয়ত মানে ওই ভিডিওটা নিয়ে আমাকে সবসময় ব্ল্যাকমেল করে যাচ্ছে যে আপনার ভিডিও আমি ছেড়ে দেব, ভাইরাল করব, আপনার এই ভিডিও, আমি গোসলের ভিডিও আমি আমার মোবাইলে ধারণ করছি, যে ওইটা দিয়া সবসময় ব্ল্যাকমেল করতেছে। কিন্তু আমি তো ছেড়ে দেওয়ার মানুষ না। ব্ল্যাকমেল করতেছি ঠিক আছে, আমি ওকে বারবার বলতেছি যে এগুলা ঠিক না, এগুলা করা ঠিক না। তবুও যখন ও মানে এত পর্যায়ে চলে গেছে যে আমার ভিডিও ছেড়ে দিবে এটা সেটা, তবু আমি ওর কথা শুনি নাই। যদি ভিডিও ছেড়ে দেখ, কোনো সমস্যা নেই। সেটা তো আমি বাথরুমে একা ছিলাম, সেটা আমার বাথরুমে ছিলাম। কেউ যদি আমাকে ব্ল্যাকমেল করে, সে ব্ল্যাকমেলে যে আমার যে ওই ভিডিও দেখা যে ওর কাছে আমার যেতে হবে এরকম কোনো কথা না। আমি চাইনি আমার হাজব্যান্ডকে আমি ঠকাই, বা ও যে কষ্ট করে সেই কষ্টের পয়সা আমি বুক বিলাসিতা করে আমি অন্য কারো সাথে পরকীয়া লিপ্ত হইয়া ওকে ঠকাই। এটা আমার পক্ষে সম্ভব না, আমি পারি নাই। কারণ আমি আমার স্বামীকে অনেক অনেক ভালোবাসি, এমনকি আমার সন্তানকেও। আমার শ্বশুর শাশুড়ি নেই, আমার স্বামীর পৃথিবীতে একটা ভাই একটা বোন, সেও প্রবাসে থাকে। ওর আপন বলতে শুধু আমি আর আমার বাচ্চা। তাহলে আমি কিভাবে ওর সাথে এরকম বেমানি করি? আমি পারি নাই। তখন এই জিনিসটা নিয়ে আমি নিজে প্রতিবাদ করলাম, পদক্ষেপ উঠালাম। তো ওকে বললাম যে এরকম যদি করে আমি পুলিশের আশ্রয় নিব। আমি থানায় জিডি করি, কয়েকটা হুমকি টুমকি আসে, বাস ওখানেই ঠিক হয়ে যায়। যে এরকম যদি কোনো মেয়েরা বা কোনো আপারা পড়েন, আমার কথা মতে, আমার জানেন কি, যারা অনেক মেয়েরা আছে ভয়ে মানে লজ্জায় যে সত্যি যে আমার ভিডিও, আমার এরকম ভিডিও আমার দিছে, আমি দেখে আমার চোখে পানি ধরে রাখতে পারি না। তবুও আমি ছেলেটার কথা শুনি নাই। আজকে শুনি নাই বিদায় নিজে ঠিক রাখতে পারছি, নিজের পরিবার ঠিক রাখতে পারছি। আমার মতো সবাই চেষ্টা করবেন যে কারো ব্ল্যাকমেলে না পড়তে, কারো ফলস ভিডিও বা নিজের কোনো নেগেটিভ ভিডিও দিয়ে কেউ ব্ল্যাকমেল করে কারো বিছানায় যান বা স্বামীকে ঠকান বা এরকম কোনো কিছু, এরকম কেউ করবেন না। যদি এরকম হয়, এখনও সময় আছে, নিজে প্রতিবাদ নিজে করেন, নিজে আওয়াজ করেন, আওয়াজ তোলেন, সমাজে সবাইকে বোঝান। এমনকি তাদের জন্য আইনতভাবে ব্যবস্থা করা আছে, আইনতভাবে ব্যবস্থা নিতে পারেন। এমনকি তাদের যদি আইনতভাবে ব্যবস্থা করা নেওয়া হয়, তাদের জেল বা 6 মাসের জেল এরকম শুনছি জরিমানা হয়। যার কারণে কেউ কখনো কোনো ফল্ট লুকের ব্ল্যাকমেলে বা আবেগে পড়ে নিজের জীবন নষ্ট করবেন না। এটা সবার কাছে আমার অনুরোধ। বা এই জিনিসটা সবাই যদি যে যার মতো সবসময় মানে নিজের পরিচালনায় বা নিজেকে নিজে যদি গড়ে তুলি বা নিজের প্রতিবাদ নিজে করি, তাহলে অন্য কেউ লাগে না। এটা হচ্ছে মনের বিবেকের সাথে। আর আজকে যদি আমি ওর কথা শুনে ভয় পেয়ে ওর কাছে যাইতাম, তাহলে তো সব শেষ হয়ে যেত। তাহলে এরকম সন্ত্রাস আরও 2-1 জন তৈরি হইতো। এরকম মানুষ